আইপিএল 2026-এর আগে অ্যান্ডার রাসেল নিয়ে নিলেন আইপিএল থেকে রিটায়ারমেন্ট। অ্যান্ডার রাসেল জানিয়ে দিলেন তিনি আর আইপিএল খেলবেন না এবং তিনি হয়ে গেলেন কলকাতার নিউ পাওয়ার হিটিং কোচ। মানে এতদিন যেটা তিনি মাঠের মধ্যে অন্য দলের সাথে করেছেন সেটাই এখন তিনি নিজের ব্যাটসম্যানদেরকে শেখাবেন। যারা আমাদের দলের পার্ট হতে চলেছে তাদেরকে অ্যান্ডার রাসেল এবার কোচিং করবেন অ্যাজ এ পাওয়ার হিটিং কোচ, কী করে তার মতন লম্বা লম্বা ছক্কা মারা যায়। অ্যান্ডার রাসেলকে যখনই রিলিজ করেছিল আইপিএল 2026 আগে কলকাতা নাইট রাইডার্স, সবাই মনে করছিল যে অ্যান্ডার রাসেল কেন রিলিজ হয়ে গেল, বা সত্যি কি এখানে শুধুমাত্র ওই টাকার ফ্যাক্টর ছিল। কিন্তু না, এখন যেটা বোঝা যাচ্ছে যে টাকা নয়, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ডার রাসেলের পারফরমেন্স। কারণ দিন দিন অ্যান্ডার রাসেলের পারফরমেন্স আগের তুলনায় অনেকটাই কমে গেছে। অলরেডি তিনি 37 এবং কিছুদিন পরে 38 হয়ে যাবে। তাই তার পক্ষে তার এই আগের ফিটনেস বা আগের মতন পারফর্ম করা এটা অবশ্যই তার পক্ষে সম্ভব না। এবং আইপিএল এর মান যত উন্নত হয়ে যাচ্ছে, প্লাস যেখানে আমরা শুধুমাত্র 4 জন বিদেশি খেলাতে পারি, সেখানে অলরেডি কেউই চাইবে না যে কোনো দলে এরকম একজন প্লেয়ার থাকুক যে কিনা পারফরমেন্স ব্যাট হাতে এবং বল হাতে 100% দিতে পারছে না। আর এইটা অ্যান্ডার রাসেল একসেপ্ট করেছে। তাই অ্যান্ডার রাসেল সিদ্ধান্ত নিয়েছে যে তিনি যেই দল তাকে এতটা সাপোর্ট করেছে, যেই দলের ফ্যান ব্যাস তাকে সবসময় রাসেল 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 ছাড়া আমরা যেন কিছুই বুঝতাম না, সেই রাসেল এখন আর আমাদের বিপরীতে অন্য কোনো দলের হয়ে খেলবে না। মানে অ্যান্ডার রাসেল জানিয়ে দিয়েছেন তিনি কলকাতা ছাড়া আর অন্য কোনো দলের হয়েই খেলতে চান না, ঠিক যেমনটা ক্যারন পলার্ড করেছিল 2023-এর আইপিএল অকশন আগে। অ্যান্ডার রাসেল মতন ঠিক ক্যারন পলার্ডও কিন্তু 2022-এ রিটেন করা হয়েছিল এবং 2023-এ মুম্বাই ইন্ডিয়ান্স ক্যারন পোলার্ডকে রিলিজ করতে চায়। সেই সময় ক্যারন পোলার্ড সিদ্ধান্ত নেয় যে না, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার অন্য কোনো দল হয়ে তিনি আইপিএল আর খেলবেন না। ঠিক তেমনই একটা সিদ্ধান্ত আজ নিয়ে নিয়েছে অ্যান্ডার রাসেল এবং তিনি জানিয়ে দিয়েছে যে তিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চায়। আর এটা শুধুমাত্র অ্যান্ডার রাসেলের টাকা না, এখানে তিনি দেখিয়েছেন যে লয়্যালটি এবং রয়্যালটি। লয়্যালটি ইজ রয়্যালটি, যেটা এতদিন চেন্নাই সুপার কিংস বলেছিল, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স বলেছিল, সেই পরিচয়টা একজন বিদেশি হিসাবে দিয়ে দিল আমাদের কলকাতার নাইট রাইডার্সের অ্যান্ডার রাসেল। কারণ অ্যান্ডার রাসেল ছাড়া কলকাতার নাইট রাইডার্স প্রায় অসম্পূর্ণ ছিল বিগত 7-8 বছর ধরে, বিশেষ করে আফটার গৌতম গম্ভীর যাওয়ার পরে কিন্তু অ্যান্ডার রাসেল এবং সুনীল নারায়ণ দুজনই ছিল যারা দলটাকে টেনে নিয়ে যাচ্ছিল এতদিন ধরে। তাছাড়া কিন্তু ওই রকম কোনো প্লেয়ারই ছিল না যারা কলকাতার নাইট রাইডার্স হয়ে নিজের দায়িত্বভার বহন করেছে। যেখানে 2014-র আইপিএল উইনার, 2024-এর আইপিএল উইনার, দুইবার এমভিপি মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন অ্যান্ডার রাসেল। সেই অ্যান্ডার রাসেল যেখানে 2019-এ প্রায় 500+ রান একার হাতে 2019-এ টেনেছিলেন আমাদের পুরো টিমটাকে, এবং 2024-এ যে চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। প্রায় 250 রান এবং 17টারও বেশি উইকেট নিয়েছিলেন, এবং তাকে যখনই বল দেওয়া হতো তখনই কিন্তু তিনি উইকেট নিয়ে দিতেন। এবং তার একটা কথা ছিল, খুবই জনপ্রিয় ছিল, যে গোল্ডেন আর্মস, মানে যেই প্রথম ওভারেই তিনি উইকেটটা তুলে দিতেন। যেই কোনো সময় পার্টনারশিপ বিল্ড হতো, সেই পার্টনারশিপ ভাঙার জন্য সবসময় অ্যান্ডার রাসেলকে ডাকতো, আর অ্যান্ডার রাসেল এসেই সেই পার্টনারশিপটা ভেঙে দিতেন। এগুলো তো আমরা অবশ্যই মিস করবো মাঠের বাইরে, কিন্তু সত্যি কথা বলতে অ্যান্ডার রাসেল যদি অন্য টিমের হয়ে খেলতো আর যখন ইডেন গার্ডেনে নামতো, খুব কষ্ট লাগতো ভাই, বুকের মধ্যে প্রচুর কষ্ট লাগতো, যেটা আমরা বুঝাতে পারবো না। কারণ অ্যান্ডার রাসেল ছাড়া আমরা কিছুই বুঝতাম না। একমাত্র অ্যান্ডার রাসেল ছাড়া ব্যাটিংয়ে, পাওয়ার হিটিংয়ে কেউই ছিল না। বিশেষ করে 2019 থেকে 2025 পর্যন্ত যদি আমরা দেখি, অ্যান্ডার রাসেল যেভাবে দলটাকে টেনে নিয়ে গেছে, যেইভাবে নিজের কাঁধে করে ম্যাচের পর ম্যাচ জিতে গেছে, সেই মনে আছে 13 বলে 49 রান লাগতো আরসিবির বিরুদ্ধে, যেখানে টিম সাউদিকে, মোহাম্মদ সিরাজকে মেরে চানাচুর বানিয়ে দিয়েছিল 2022-এ সম্ভবত। তারপরে 2024-এ পাঞ্জাবের বিরুদ্ধে 30 বলে 70 রান, সেই চেন্নাইয়ের বিরুদ্ধে যেই 30 বলে 88 রান, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2019-এ 40 বলে 82 রান, মালিঙ্গা মতন বলারকে যে রাখেনি, চানাচুর বানিয়ে দিয়েছিল। যেই অ্যান্ডার রাসেলের কথা এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসের MS ধোনি বলেন যে এরকম একটা নাইটমেয়ার আমার জীবনে এসেছিল 2018-তে, সেই 88 রানের যে ইনিংস, যেখানে তিনি ছক্কা মেরেছিলেন প্রায় 12টা। এইসব কথা যখন অন্য টিম থেকে শুনতে হয় একজন প্লেয়ারের নামে, তাহলে ভাবা যায় যে সেই প্লেয়ারটা কত বড় ইম্প্যাক্ট ফেলেছিল। আর অবশ্যই অ্যান্ডার রাসেল যদি অন্য দলে যেত, এটা কলকাতার নাইট রাইডার্সের প্লেয়ার এবং হিসেবে কিন্তু, এবং ফ্যান হিসেবে অনেকটাই কষ্ট লাগতো। তাও যেহেতু অ্যান্ডার রাসেল বর্তমানে সন্ন্যাস নিয়েছে, তাও আমাদের এখন অতটা কষ্ট লাগবে না, কারণ তিনি খেলছেনই না। তাই তার বদলে আমাদের এখন অন্য একজনকে খোঁজা উচিত। হয়তো এই বছর এবার ক্যামেরন গ্রিনকে নিয়ে খুব একটা সমস্যা পড়ে যাবে, কারণ ক্যামেরন গ্রিনই এখন রয়ে গেছেন হট লিস্টে, যেখানে
চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স দুজনেই এখন চাইবেন ক্যামেরন গ্রিনকে। এখন দেখা যাক কি হয়। আর অ্যান্ডার রাসেলের যে এত সুন্দর একটা পরিচয় দিয়েছে, তার সততার, তার ভালোবাসার, এটার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আই লাভ অ্যান্ডার রাসেল লিখতে ভুলবেন না। আর আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন অবশ্যই আমি কেকেআর বলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে দেবেন, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।